হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আমরা তো আমের অনেকভাবে অনেক প্রকার আচার খেয়ে থাকি। আজকে আমরা আমের ঝুরি আচার খাবো। তো আমিও যেহেতু আজকে প্রথম এটা ট্রাই করছি, তাই ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করা যাক। এই আচারটা আমি প্রথমেই ট্রাই করলাম, ভালোই লেগেছে খেতে। চলুন তাহলে আমরা মূল রান্নাতে চলে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কাঁচা 4টা আম নিয়ে নিয়েছি। তো এই আমগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমগুলোকে মাঝ বরাবর কেটে আমগুলোর ভেতর থেকে আঠিটাকে ছাড়িয়ে নেব। এরপর খুব ভালোভাবে আমগুলোকে ছিলে নেব। তারপর পানির মাধ্যমে এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আমের ভেতরে অনেক কষ থাকে। এই কষগুলো যদি আমাদের মুখে লাগে তাহলে আমাদের মুখটা পুড়ে যেতে পারে। এর জন্য আমরা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখুন, এই আমগুলোকে আমার মা কিভাবে কাটছে। তো মাঝ বরাবর কাটার পরে এটাকে যখন 2 ভাগে ভাগ হয়, একটা ভাগ হাতে নিয়ে এইভাবে ঝুরি 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 করে কেটে নিচ্ছে। প্রথমে দেখেছেন কীরকম? একবার আপনারা এটা ভিডিওটা যদি একটু সময় নিয়ে দেখতে থাকেন তাহলে আপনারাও খুব সহজে বুঝতে পেরে যাবেন যে আমগুলোকে কীভাবে কাটা হয়েছে। তো এখন যখন ওরকম সর্বপ্রথম ওইভাবে কেটে নেওয়ার পরে এরপর আমগুলোকে আবার কেটে নিচ্ছে। এইভাবে করে ঝুরি ঝুরি করে, একদম ঝুরি ঝুরি করে আমগুলোকে আমার মা কেটে নিয়েছে। তো এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। এরপর এটাকে আবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন পানি থেকে হাতের সাহায্যে খুব সুন্দর করে চেপে চেপে আরেকটা বাটিতে উঠিয়ে নেব। এরকম করে 2-3 বার আমরা ধুয়ে নেব। পরিষ্কার করে রাখা আমের ঝুড়িগুলো একটা বাটিতে ঢেলে নেব। এখন এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো চামচের সাহায্যে আমের সাথে এই চিনিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, তাহলে এই চিনিগুলো গলে পানি বের হবে। তো কিছুক্ষণ পর আমরা এসেছি, দেখতে পাচ্ছি যে আমগুলোর ভেতর থেকে পানি বের হয়েছে। চিনি দিয়ে রেখেছিলাম এর জন্য। তো এই চিনি সহ পানি আমরা একটা ফ্রাই প্যানে ঢেলে নেব। আমরা চুলাটা অন করে দিয়েছি। এখন আমরা একটা খুন্তির সাহায্যে এটাকে নাড়ব শুধু। তো এখানে যে মশলাটা ব্যবহার করেছে আমার মা, এটা হচ্ছে হালকা সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছে। এখন এটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো এভাবে অনবরত নাড়তেই হবে। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। চিনির পানিতে কিন্তু আমের ভেতরে অনেক পানি হয়েছে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। ঢাকনাতে ঢেকে আমরা কিছুক্ষণ পর
দেখব। ঢাকনাটা ঢেকে দিলে আমাদের আমগুলো সিদ্ধ হতে সময় কম লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর যখন আমরা ঢাকনাটা খুলে নিয়েছি তখন দেখতেই পাচ্ছি আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তো এখন যে পরিমাণ পানি আমের ভেতরে আছে এই পানিটা চুলার আঁচটা মিডিয়াম রেখে আমরা খন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে পানিটাকে শুকিয়ে নেব। এই পর্যায়ে আমার মা এখানে আগে থেকে আচারের আম রেডি রেখেছিল। এর আগে একটা ভিডিওতে আমি কাঁচা আমের আচারের রেসিপি দিয়েছিলাম। তো তখনই আমার আম্মা মশলাটা বানিয়ে রেখেছিল। তো সেই মশলাটা এখানে 2 চামচের মতন ব্যবহার করেছে। তো মশলাটা দেওয়ার পরে আম্মু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে নিচ্ছে, যাতে করে এটা সংরক্ষণ করে কিছুদিন খাওয়া যায়। ভিনেগার দিলে আচারটা ভালো থাকে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। এটাকে আমরা একটা বক্সের মাধ্যমে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 6 মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবো। তো ভিনেগারটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিল। তো দেখতেই পাচ্ছেন একটা পর্যায়ে এসে এই আচারের ভেতরে কোনো পানি নেই, আচারটা আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। যখন এরকম কড়াই থেকে উঠে উঠে আসবে, ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের আচারটা হয়ে গেছে। এই আচারের কালারটা অনেকটা লাল হয়ে যাবে। তো আপনারাও এইভাবে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে খেতে পারেন। খেতে অনেকটাই সুস্বাদু হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।